নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ দ্বাদশী, চলে এসেছি শুদ্ধ বস্ত্র পরিধান করে। সকালবেলা আজকে এখন বাজে প্রায় 9:30। 9:30টার মধ্যে আমার দুবার চান হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফুলের গাছে জল দিয়ে চান করে ঠাকুর ঘর পরিষ্কার করেছি। ঠাকুর ঘর পরিষ্কার করার পরে আবার রান্নাঘরে গেছি। আজকে যে অনেক সকালে দ্বাদশী ছেড়ে যাবে পারণটা, তার জন্য আমি একটু জগন্নাথের প্রসাদ গ্রহণ করে জল খেয়ে তারপরে আবার কাজ করতে গেছি রান্নাঘরে। কালকে থেকে ওর মেয়ের বাবা সব খেয়ে জমিয়ে রেখেছে, সেগুলো সব ধুয়ে ঘর দুয়ার পরিষ্কার করে ভালো করে আবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে 10 ইন্দ্রে তিলক করে এখন যাব ঠাকুর ঘরে। আপনারাও থাকুন ঠাকুর ঘরে। আমার ঠাকুর ঘর আপনাদের সবারই ভালো লাগে, অনেকেই আমাকে কমেন্টে জানান। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিও আপনারা দেখেন। তো চলুন, তিলক তো হয়ে গেছে, এবার যাই ফুল তুলতে। গাছে কিন্তু অনেক ফুল হয়েছে, দুদিন ধরে দেখছেন অনেক ফুল হয়েছে। আমি বেশিরভাগটা ফুল গাছেই থাকে, যেহেতু আমাদের বাজার থেকে ফুল আনা হয় বলে ফুল খুব একটা আমি গাছ থেকে তুলি না, গাছেই থাকে। আর এই দেখুন টমেটো, আজকে টমেটো দিয়ে ঠাকুরকে দেখি কি পারি কি করে দেই। যা গোবিন্দর ইচ্ছা হবে। দাদা তো বাজারে গেছে, বাজার থেকে আসুক, বাজার থেকে আস্তে আস্তে আমার এই কাজগুলো আমি সম্পূর্ণ করে নেব। টমেটোগুলো না তুলতে ইচ্ছা করছিল না। সাধারণত আমরা যেই সব টমেটো দেখে অভ্যস্ত, এই টমেটোগুলো কিন্তু একটু আলাদা। একদম একটুখানি গোল গোল, মানে লম্বা লম্বা, একটু ছোট ছোট, কেমন একটা সরু সরু মতন, বেশ দেখতে ভালো লাগে। এবার খেতে কেমন হবে জানি না। আজকে একটু তুলে নিলাম, আরেক দিনও তুলেছিলাম, সেগুলো তো তরকারিতে দিয়েছি। তরকারিতে দিলে তো টমেটোমের স্বাদ তো আলাদা করে বোঝা যায় না, তো আমিও বুঝতে পারি না। আর এইখানে দেখুন অনেক কিন্তু ঝিঙে হয়েছে। এই ঝিঙের মধ্যে হুল ফুটিয়ে দিচ্ছে, ঝিঙেগুলো পচে যাচ্ছে। ভেবেছিলাম আজকে ঝিঙেগুলো পেরে গোবিন্দের জন্য কিছু একটা বানিয়ে দেব, কিন্তু দাদা বলল না, আজকে অন্য কিছু করো। মেয়ে যেহেতু ছুটি, এখন সামার ভ্যাকেশন মেয়ের চলছে, তো ও আবার সবজি খেতে চায় না। তো সবজি খেতে চায় না, সেই আমি ভোগ দেই। অনেকেই জিজ্ঞাসা করেন আপনি কেন ভোগ দেন? তো আমি কেন ভোগ দিই জানেন? আমার মাকেও যেগুলো দেখে এসেছি, আমিও সেগুলো না চেষ্টা করি করার। দেখুন, আমাদের রান্নাঘরে রান্না করলেও তো আমাকে রান্নাটা করতে হতো, তার থেকে গোবিন্দর প্রসাদ পাবো, সেটা কি ভালো হবে না বলুন? আমার গোবিন্দর প্রসাদ পেতে, মহাপ্রসাদ পেতে আমার যে খুব ভালো লাগে। তার জন্য আমার না যত কষ্টই হোক, আমার কাজকে কাজ মনে লাগে না। আমার রান্নাঘরেও তো তাদের জন্য, আমার আপনাদের দাদার জন্য, আমার মেয়ের জন্য রান্না তো করতে হবে, নিজের জন্য বাঁচতে গেলে খেতে তো হবেই। তো তার জন্য আমার রান্নাঘরেও সেই রান্নাটা যেটা করতাম তার থেকে একটু গোবিন্দকেই দিলাম। আমি আমার গোবিন্দর ঘরেই রান্না করে গোবিন্দকে দিলাম। আবার কালকে থেকে আমার রান্নাঘরে রান্না করব। আজকে গোবিন্দর জন্য দেব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস সাধারণত দেরাদুন রাইসেরই হয়, আমি আজকে দেরাদুন রাইসেরই করব না। একরকম স্মার্ট বাজারে না চিনি গুঁড়ো চাল, আমি বলবো না, ওটা কোনো গন্ধ নেই, ওটা কী আতপ আমিও ঠিক জানি না, একদম সরু সরু, বেশ ভালো লাগে। ওই চালটা দিয়েই আজকে ফ্রাইড রাইস আর পনির করে দেবো, যেহেতু তাড়াতাড়ি ভোগ দিতে হবে, দাদাও বেরোবে আবার। টিফিনটা খেয়ে একবারে আজকে সকালবেলার টিফিন হয় না আমাদের, একাদশী দ্বাদশীতে সকালবেলার টিফিন আমি করি না। ওই একসাথেই ওই আমি যেটা চা খাই সকালবেলা গোবিন্দকে দেই সেটাই খাই। আর আজকেও চা দিয়েছি গোবিন্দকে, সেই চাটাই খেয়েছি, বিস্কুট খেয়েছি। একাদশী তো বিস্কুট আমি নেই না। তো চলুন, আমার কিন্তু সব হয়ে গেছে রান্নাবান্না, পায়েস আর পনির আর ফ্রাইড রাইস, এইটুখানি গোবিন্দ আজকে জুটাতে পেরেছি আমি গোবিন্দর জন্য। আর গোবিন্দর প্রসাদ আমরা পাবো, এটাই মহা আনন্দ আমার। আমার মেয়েরও আনন্দ, আমার বরেরও আনন্দ, খুব মহাপ্রসাদ পাবো। চলুন, সব গুছিয়ে নিয়েছি। গোবিন্দর গোছানোটা কেমন হয়েছে এখন ভক্তি সহকারে আরতিটা দেখতে থাকি। আরতির পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।
সুষ্ঠুভাবে আরতি সম্পূর্ণ করতে পারলাম। এখন একটু নাম কীর্তন করি, গোবিন্দ একটু বিশ্রামে থাকুক, তবে আবার দেখা হচ্ছে। চলুন প্রসাদ নামিয়ে নিই। প্রসাদ মহাপ্রসাদ, দেখুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো যার যার প্রসাদ খেতে ইচ্ছা করবে, আমার বাড়িতে সদরে সবার আমন্ত্রণ রইল। তো চলে আসুন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোবিন্দ সবার মঙ্গল করুক। আর ভিডিওটি কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ব্লগে। নমস্কার, টাটা।